গুমের নির্দেশদাতা শেখ হাসিনা, কমিশনের রিপোর্ট জমা, র্যাব বিলুপ্তির সুপারিশ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ১৬ বছরে অধিকার হারিয়েছে দেশের জনগণ, সমন্বিত রাষ্ট্র গঠনের আহ্বান তারেক রহমানের। এআই ব্যবহার করে অপপ্রচার, ভুক্তভোগী বাংলাদেশ ভারতের সংখ্যালঘুরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। তাদের সুপারিশ বিলুপ্ত করা হোক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেয়। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করবেন বলে জানান। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। প্রধান উপদেষ্টা গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে জানিয়ে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। খুব শিগগিরই পরিদর্শনে যাবেন বলে জানান প্রধান উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবী দিবসে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের শোক শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পবন আহমেদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। শনিবার সকাল ৭টা ১ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে ৩ বাহিনীর এক চৌকস দল। পরে প্রধান উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের বেদি। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। বিগত ১৬ বছর শুধু প্রতিবন্ধীরাই নয়, অধিকার হারিয়েছে দেশের সকল জনগণ। বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে রাষ্ট্র গঠন করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওমর ফাহিমের রিপোর্ট। রাজধানীর এলজিইডি মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্নদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দৈনন্দিন জীবনে কিভাবে নানা রকমের প্রতিবন্ধকতার শিকার হতে হয় তা তারেক রহমানের কাছে তুলে ধরেন প্রতিবন্ধীরা। প্রায় ২ ঘন্টা ধরে পিছিয়ে পড়া নারী পুরুষের কথা শুনে নিজের বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা গণপরিবহন এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করবে। যে এই মানুষগুলো যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, আমরা তার জন্য বাস্তবসম্মত ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি আমাদের চিন্তাভাবনা। পাশাপাশি সরকারি চাকরিতে এই সকল মানুষদের জন্য একটি নির্দিষ্ট
অংশীদারিত্ব নিশ্চিত করার একটি পরিকল্পনাও আছে আমাদের ভেতর। শেখ হাসিনার আমলে জনগণ তাদের অধিকার হারিয়ে অসহায় জীবনযাপন করেছে। কিভাবে প্রতিবন্ধীদের দেশের সম্পদে পরিণত করা যায় তা নিয়ে কাজ করা হবে বলেও জানান তারেক রহমান। এদিকে ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন, আপনাদের সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে অবশ্যই সেগুলো সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। উমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। 5 আগস্টের পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সামাজিক মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সংখ্যালঘুরা অপপ্রচারের শিকার হচ্ছেন বেশি। এই অপপ্রচার রোধে জনসচেতনতার পাশাপাশি মূলধারার গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার তাগিদ বিশ্লেষকদের। মানিক শিকদারের প্রতিবেদন। হিটলারের শাসনকালে প্রতিপক্ষকে হেয় করতে নানা রকম অপপ্রচারের জন্য কুখ্যাত গোয়েবলস। হিটলারের পতন হলেও বিশ্বজুড়ে থেমে নেই অপপ্রচার। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রচার মাধ্যমে অপপ্রচার পাল্লা দিয়ে বাড়ছে। রাজনৈতিক পট পরিবর্তনে সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশের নানা ইস্যু নিয়ে ফেসবুক, এক্স, টিকটক সহ নানা সামাজিক মাধ্যমে অপপ্রচারের সকল রেকর্ড ছাড়িয়েছে। সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ইস্যুতে সবচেয়ে বেশি মিসইনফরমেশন ছড়াইছে এই 3 মাসে, এবং আগের যে 3 মাস জুন, মে এবং এপ্রিল, এই 3 মাসের চেয়ে সেটা দ্বিগুণ ছিল। গত 4 মাসে এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের প্রবণতা বেড়েছে। রাজনৈতিক ও সাম্প্রদায়িক অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ছড়ানো মিসইনফরমেশনের সংখ্যাই সবচেয়ে বেশি, পাশাপাশি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকেও। ফ্যাক্ট চেকাররা বলছেন, ইসকন ইস্যুতে ভারতের মুসলিম সংখ্যালঘু, বাংলাদেশের সনাতন সংখ্যালঘুরা অপপ্রচারের শিকার হচ্ছেন বেশি। ধরনের হুমকির মধ্যে পড়তেছেন যে বাংলাদেশের যে সিচুয়েশন তৈরি হচ্ছে এটাকে যেহেতু অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, ওইখানে আতঙ্ক ছড়াচ্ছে এবং ওইখানকার সংখ্যালঘুদেরকে টার্গেট করা হচ্ছে। ফেসবুক, রিমার, ইউটিউব বা টুইটার, এই যে এগুলি মাস মিডিয়া, এটাকে চ্যালেঞ্জ করার উপায় কিন্তু আমাদের নাই। গত 15 বছর গণমাধ্যমের কণ্ঠরোধ করায় দেশে অপপ্রচারের প্রবণতা বেশি বেড়েছে বলে মনে করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। এই 15 বছরে আমাদের সাংবাদিকরা, কিছু মালিক এবং সাংবাদিকরা এই যত্রতত্র মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এখন দেখেন, সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, কোনো ইন্টারফারেন্স কিন্তু মিডিয়াতে নাই। কোনো একটা মিডিয়া বলতে পারবে না একটা টেলিফোন আসছে, এই নিউজ দিও না, এই নিউজ দাও, কিচ্ছু করে নাই। কিন্তু নিজেরাই দেখেন সেলফ সেন্সরশিপ যাকে বলে করতেছে। অপপ্রচার রোধে সরকারি বেসরকারি উদ্যোগের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফ্যাক্ট ফাইন্ডিং করতে এটা সরকারের হেল্পও লাগবে, সুতরাং একই সাথে সরকারের পক্ষ থেকেই এই প্রতিষ্ঠানটা ডেভেলপ করা উচিত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ, ভারতকে স্পষ্ট বার্তা পররাষ্ট্র উপদেষ্টার। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। দুপক্ষের স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্কের স্পষ্ট বার্তা ভারতকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আরও বলেছেন, বাংলাদেশ সবসময় সব দেশের স্বার্থেই সুসম্পর্ক চায়, তবে তা হতে হবে সমতার ভিত্তিতে। নরসিংদীতে এক মতবিনিময় সভায় উপদেষ্টা আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে বিশেষ পরিস্থিতিতে এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাবে অন্তর্বর্তী সরকার। তবে ছাত্রছাত্রীদের আবার যেন রাস্তায় নামতে না হয় আর যেন তাদের প্রাণ না ঝরে, সেই দায়িত্ব রাজনৈতিক সরকারকে নিতে হবে। আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনের পরে ছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে।
আরাকান আর্মির মংডু দখলের দাবির পর টেকনাফে মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাফ নদী এখন আতঙ্কের নাম। এমনিতেই 5 বছর মাছ ধরা বন্ধ, তার উপর রাখাইনের ভয়াবহ সংঘাতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা। দুর্বিষহ জীবন পার করছেন ট্রলার মালিক, চালক ও জেলেরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টেকনাফের নাফ নদী, এপারে বাংলাদেশ, ওপারে মিয়ানমার। সম্প্রতি মিয়ানমারের রাখাইনে স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও সে দেশের নিরাপত্তা বাহিনীর সাথে ভয়াবহ যুদ্ধ চলছে। তাই প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়। গত শুক্রবার থেকে নিষেধাজ্ঞা শিথিল করলেও নাফ নদী হয়ে সাগরে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। দীর্ঘদিন নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকায় সাগরে গিয়ে মাছ ধরতেন জেলেরা। এখন সেই পথটিও বন্ধ। নিষেধাজ্ঞা শিথিল হলেও আতঙ্ক বিরাজ করছে। বন্ধ কারণে সাধারণ জেলেরা কষ্ট পাচ্ছে। যদি বাংলাদেশ সীমার মধ্যে নাফ নদীতে জাল বসাতে গরিব জনগণ খুব খুশি হবে। এখন তার বাইরে হইতে বরং মাঝে আর কিছুদিন গন্ডগুলি নড়ানোর পরে 2 দিন আর রাস্তার ভিতরে কিল, তখন আর 2 দিন জাল বাড়িতে জানিয়ে পারি। তারপরে এখন মোহনের বাইরে জাল বই না ইকে মারে একুলা হাজার টাকা মারি চাই মেরিও বিটিয়ার ডিস্টার্ব করে অকুলা হাজার জালিও বর্মার গিনে ডিস্টার্ব করে আমরা জানি পারি কষ্ট আছে খুব মাছ ধরালো গরিব মাছ যারা মাছ ধরি না পারলেও চলে হাইতে মুশকিল। গত মঙ্গলবার টেকনাফ সেন্ট মার্টিন রুটে ট্রলার মালিক ও চালকদের নাফ নদীতে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়। বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সতর্কতা জারি করে উপজেলা প্রশাসন। গত 8 ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু শহর নিয়ন্ত্রণ নেয়ার পর আরাকান আর্মি নাফ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার আমন্ত্রণ 21 সংবাদে। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। এমডি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানির মাধ্যমে সামগ্রিক অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবদান রাখায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত C-Suite অ্যাওয়ার্ডস 2024 এর এমডি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে এই পুরস্কার পেলেন তিনি। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের এমডি SM মাহবুবুল আলমের হাতে বছরের সেরা এমডি পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ডক্টর ইশতিয়াক মাহমুদ। এ সময় ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম সহ শীর্ষস্থানীয় শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুমের নির্দেশদাতা শেখ হাসিনা, কমিশনের রিপোর্ট জমা, র্যাব বিলুপ্তির সুপারিশ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 16 বছরে অধিকার হারিয়েছে দেশের জনগণ, সমন্বিত রাষ্ট্র গঠনের আহ্বান তারেক রহমানের। AI ব্যবহার করে অপপ্রচার, ভুক্তভোগী বাংলাদেশ, ভারতের সংখ্যালঘুরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।